ক্যারিয়ারে গোধূলি লগ্নে চলে এসেছেন লিওনেল মেসি। আগামী জুনে কোপা আমেরিকা চলাকালে পালন করবেন 37তম জন্মদিন। আরও একটা কোপা আমেরিকা জিততে চাইবেন নিশ্চয়ই। তবে ফুটবল থেকে কোনো কিছু জেতার বাকিও নয় কিন্তু আর তার। 20 বছরের ফুটবল ক্যারিয়ারে কি জিতেছেন এমন প্রশ্ন অন্য ফুটবলারদের বেলায় করতে হবে, আর মেসির বেলায় প্রশ্নটা হওয়া উচিত কি জিতেননি লিওনেল মেসি সেটাই বলুন। দলগতভাবে চ্যাম্পিয়ন্স লিগ, দেশের জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ সবই জিতেছেন। আর মেসির ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলার সময়ের আলাপন। ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে মেসি এখন শুধুই খেলাটাকে উপভোগ করেন। তাই তো যে কোনো সময় ফুটবলকে বিদায় বলতে পারেন LM10। জাদুকর ভক্তদের জন্য নেমে আসতে পারে বিষাদের ছায়া। সোনালী বুট জোড়া তুলে রেখে দিতে পারেন অবসরের ঘোষণা। কিন্তু অবসরের পর কি করতে পারেন লিওনেল মেসি? এমন প্রশ্ন যখন ফুটবল ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরে, তখন সে প্রশ্নের উত্তর কিছুটা হলেও যেন দিয়ে রাখলেন লিওনেল মেসি। অবসরের পর হয়তো ব্যবসা বাণিজ্যে মনোযোগী হতে পারেন ফুটবল দুনিয়ার মহাতারকা। আগে থেকেই বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত 8 বারের ব্যালন ডি'র জয়ী এই ফুটবলার এবার জড়াতে চলছেন নতুন ব্যবসায়। বাজারে আনতে যাচ্ছেন হাইড্রেশন ড্রিঙ্ক। এবছরের 24 জুন পানীয়টি বাজারজাত করা হবে। শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারেই পাওয়া যাবে। মেসির মতে যে পানীয়টি তিনি বাজারে আনতে যাচ্ছেন সে পানীয়টি বাজারকে পুরোপুরি বদলিয়ে দেবে। লিওনেল মেসি ও বিখ্যাত পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক অ্যান্থনি ব্রান্ডস এই পানীয়টি বাজারে আনছেন। এবছর মার্চে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বপ্রথম এ সম্পর্কিত ঘোষণা দেন মেসি। তিনি নিজেই জানান যে তিনি এই নিয়ে খুব উৎসাহিত। মেসির এই পানীয়টি বাজারে অন্যান্য পানীয় থেকে আলাদা এবং সম্পূর্ণভাবে নন অ্যালকোহলিক হতে যাচ্ছে। সম্প্রতি লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ পানীয় আনার ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। ভিডিওতে দেখা যায় মেসি একটি পানীয় প্রস্তুতকারী তৈরি কারখানা পরিদর্শন করছেন। এই সময় লিওনেল মেসির সঙ্গে ছিলেন মেসির স্ত্রী অ্যান্তোনোলা রুকাজ্জো। সে ভিডিওতে মেসি বলেন, আমরা নিজেদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি, কারণ হাইড্রেশন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাক ভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, যেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের জলযোজন পানীয়টি কিভাবে তৈরি হচ্ছে সেটি সম্পর্কে জেনেছি। শেখ আসাদুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।